এই ফটোটি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে, কারণ এই ফটোতে স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষ চাইলে হাজারো ব্যস্ততার মাঝে তার প্রিয় মানুষটিকে সময় দিতে পারেন। তারই প্রমাণ দিলেন বিরাট কোহলি স্যার। সত্যি কথা হলো, আপনি আমি পৃথিবীতে যত লোক আছি, আমরা চাইলে হাজার ব্যস্ততার মাঝে আমাদের যদি ইচ্ছে থাকে তাহলে আমাদের প্রিয় মানুষকে টাইম দিতে পারি। কারণ প্রিয় মানুষটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। প্রিয় মানুষটার সাথে কথা বললে যেমন আমাদের মন ভালো হয়, তেমনি প্রিয় মানুষটার সাথে কথা বললে আমাদের হাজারো টেনশন দূর হয়। প্রিয় মানুষটার সাথে হাসলে আমাদের যেমন মন হালকা হয়, ঠিক তেমনি টেনশনগুলো দূরে সরে যায়। তাই আমরা চাইবো আমাদের প্রিয় মানুষটার সাথে কথা বলি। যারা মন থেকে কাউকে ভালোবাসে, হাজার ব্যস্ততা কেন, কোটি লোকের সামনেও তোমাকে মনে করবে, তারই প্রমাণ দিলে বিরাট কোহলি স্যার। ফোন করবেন না তো মেসেজ করবেন, যেমন করেই হোক তোমার খোঁজ নেবেন। কারণ প্রিয় মানুষটার কাছেই তার হ্যাপিনেস লুকিয়ে আছে। সত্যিকারের ভালোবাসায় কোনো অহংকার, অসম্মান, লজ্জা, ঘৃণা থাকতে পারে না। যে তোমাকে ভালোবাসে সে তোমাকে সম্মান করবে, সেটা তার বন্ধুর সামনে হোক বা তার পরিবারের লোকের কাছেই হোক, কিংবা টিভি কিংবা মোবাইল ফোনের স্ক্রিনের সামনে কোটি কোটি অডিয়েন্সের সামনেই হোক। সে তোমাকে স্বীকার করবে, সম্মান করবে, ভালোবাসার কথা প্রকাশ করবে। সে একটিবারও ভাববে না তার পাশের মানুষটা তাকে নিয়ে কি ভাববে, কিংবা বাইরের মানুষগুলো তাকে নিয়ে কি গুঞ্জন ছড়াবে। কোটি কোটি মানুষের সামনে সে যদি তোমাকে স্বীকার করে, তাহলে বুঝবে সে তোমাকে ভালোবাসে। বিরাট কোহলি স্যার একজন খেলোয়াড়, যিনি ইন্ডিয়াকে জিতিয়েছেন, যার জন্য কোটি কোটি মানুষ তাকিয়েছিলেন। তার সাথে একটিবার কথা বলার জন্য মানুষ পাগল হয়েছিলেন। তার একটি ফটোর জন্য অসংখ্য মানুষ ওয়েট করেছিলেন। কিন্তু তার ফোকাস তার প্রিয় মানুষটিকে সে কখনোই ভুলেনি। সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়, কাউকে দেখে লজ্জা কিংবা ভয় করে না। বিরাট স্যার কাউকে পরোয়া না করে তার ভালোবাসার মানুষকে সম্মান দিয়েছেন। এখান থেকে এটা বোঝা যায়, সময় দিলে বা সময় দেওয়ার ইচ্ছে থাকলে সময় দেওয়া যায়, আর ইচ্ছে না থাকলে যতই সময় থাকুক তোমাকে কল কিংবা মেসেজ সে করবে না, একটিবারও তোমার খোঁজ সে নেবে না। এখনকার মানুষগুলো যদি তার পরিবারের ফোন আসে, সে ব্যস্ত না থাকলেও হাজার রকমের কথা কিংবা অজুহাতে ব্যস্ততা দেখায়। ব্যস্ততার বাহানায় সে তার পরিবারের কিংবা প্রিয় মানুষের ফোন কেটে দেয়। অনেকে তো একবার, দুবার, তিনবার পরপর কল করেই থাকে, তবুও কলটি রিসিভ করে না, হাতের পাশে মোবাইলটা থাকার পরে। আমরা এতটা ব্যস্ত থাকি না যে পরিবারের লোক কিংবা প্রিয় মানুষটার সাথে কথা বলার সময় হয় না। অ্যাকচুয়ালি এখন সবার মাঝে ইগো কাজ করে। এই ইগোর কারণে কত শত শত সম্পর্ক শেষ হয়। কিন্তু কিছু কিছু জ্ঞানী মানুষ জানেন সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখতে হয়, একটা হেলদি ফ্যামিলি কিভাবে তৈরি হয় তারা জানেন। তাই তো তাদের সম্পর্কগুলো আজীবন বেঁচে আছে সুন্দর একটি পরিবার নিয়ে। না হলে কি এমনি তিনি এত কোটি কোটি লোকের সামনে, যার জন্য ইন্টারভিউ নেওয়ার হাজারো লোক দাঁড়িয়ে আছে, হাজারো ক্যামেরাম্যান ওয়েট করে আছেন, কিন্তু তিনি কাউকে পরোয়া না করে তিনি তার পরিবার, তার সন্তানকে সময় দিয়েছেন। তার সন্তান কিংবা তার স্ত্রীর ভিডিও কলে মেতে উঠেছেন তিনি। এটি এবারই প্রথম নয়, এর আগেও অনেকবার তাকে দেখা গিয়েছে এরকমভাবে। তার পরিবারের লোক যদি সেখানে উপস্থিত না থাকে, তাহলে তিনি সবার আগে তার ফ্যামিলিকে প্রায়োরিটি দেন এবং তাদের ফোন কিংবা ভিডিও কল করেন। যিনি এটা বুঝতে পারেন পৃথিবীতে ফ্যামিলির থেকে বড় কেউ হতে পারে না, তিনি জীবনে সুখী হতে পারেন। যে তার ইগো, অ্যাটিটিউড সাইডে রেখে তার জীবনসঙ্গী কিংবা প্রিয় মানুষ কিংবা পরিবারকে প্রাধান্য দেন,
তিনি জীবনে সুখী, ঠিক বিরাট স্যারের মতো। সুখী হতে গেলে বেশি কিছু লাগে না। প্রিয় মানুষটাকে সময় দেন, যত্ন করেন, দেখবেন আপনার প্রিয় মানুষটাও আপনাকে ভালোবাসবে, যত্ন করবে, সময় দেবে। আর এগুলো করলেই একটা পরিবার হ্যাপি হয়, সুখী হয়। এর থেকে বেশি কিছু লাগে না। তাই প্রিয় মানুষকে সময় দিন। যতই ব্যস্ত থাকুন না কেন, নির্দিষ্ট একটা সময় বের করুন এবং প্রিয় মানুষকে ফোন করুন। বেশি কথা বলতে না পারলে অল্প কথা বলুন, কিন্তু কথা বলুন। দেখবেন হাজারো সমস্যার সমাধান হবে। কাউকে দূরে সরিয়ে দিবেন না। সম্পর্কগুলো বেঁচে থাকুক আমাদের মাঝে। ধন্যবাদ। কেমন লাগলো গল্পটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম গল্প পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।